আচ্ছা দেখো, এবার আমরা সালফোনেশনটা দেখি। আচ্ছা, সালফোনেশনে আসলে সবগুলোর মেকানিজম কিন্তু একই রকম। এটাও ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়, ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন, ঠিক আছে? এটাও ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন। তাহলে চলো আমরা বেসিক রিয়াকশনটা দেখি মিথেনের সাথে। যে আমরা যদি এই যে মিথেনের তো কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, এর সাথে আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই। আচ্ছা, মনে রাখা লাগবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু আমরা যখন বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড বানাই, তখন ডিরেক্ট কিন্তু আগেই গাঢ় সালফিউরিক অ্যাসিড পাই না। প্রথমে তোমরা হয়তো 99 পড়ে আসছো, প্রথমে হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বানানো হয়, ঠিক আছে? তো ওই ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম H2S2O7, অথবা তুমি এটাকে এমনিও লিখতে পারো যদি তোমার সংকেত মনে না থাকে, কোনো সমস্যা নাই। H2SO4 লিখে এখানে লিখে দিবা ধূমায়িত, ঠিক আছে? এখানে লিখে দিবা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। অথবা আরও একভাবে লিখতে পারো, তুমি হচ্ছে ডিরেক্ট একদম এমনিও লিখতে পারো যে H2SO4 গাঢ়, তাও সমস্যা নাই, এটাও লিখতে পারো, যেটা খুশি, সমস্যা নাই। যে আমরা H2SO4 গাঢ় লিখতে পারি অথবা ধূমায়িত নিতে পারি, সমস্যা নেই, বিক্রিয়া কীভাবে হবে। তাহলে আসো কী হবে এই জায়গায়, দেখো এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার যদি আমি একটু গাঠনিক সংকেত লিখি তাহলে এটা কিন্তু দেখতে এরকম, OH, এদিকে একটা OH। তাহলে কি হবে, জাস্ট এই যে এখানকার এই হাইড্রোজেন আর এখানকার এই OH, এটা মিলে এখনও পানি বের হয়ে যাবে, এখনও পানি বের হয়ে যাবে। আর এই যে এই পুরো মূলকটা থাকলো, এটা গিয়ে আমাদের এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে যে এই যে CH3 আর এদিকে থাকতেছে SO3H, ঠিক আছে? এই যে এই পুরো জিনিসটা কিন্তু SO3H, এটা হচ্ছে SO3H, আর সাথে থাকবে এখনও পানি, যেটা বের হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে সালফোনেশনের একদম বেসিক রিয়াকশন। আগের বার কি হইতো, এই জায়গায় আমাদের এখানে ক্লোরিন থাকতো বা Cl বা কোনো একটা হ্যালোজেন থাকতো, একটা ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে মিলে যাইতো, তাই তো? আর ক্লোরিন গিয়ে এই কার্বনের সাথে যুক্ত হইতো। তো এখানে জাস্ট ক্লোরিন না, এখানে তার বদলে আছে OH, আর বাকি ক্লোরিনের বদলে আছে SO3H। আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে, আগের বার যখন আমরা হ্যালোজিনেশন করতাম তখন কিন্তু এখানে সূর্যের আলো থাকতো, বাট না, এবার কি হচ্ছে, সূর্যের আলো দিলে কাজ চলবে না। কারণ সালফিউরিক অ্যাসিডের কি হচ্ছে, আমাদের এই যে সালফার অক্সিজেন, এই বন্ধনটা তো মানে কিছুটা হলেও পোলার, ক্লোরিন ক্লোরিন বন্ধনটা তো একদম সুষম ছিল, অপোলার ছিল। তো এই জন্য এখানে সূর্যের আলো দিবে হবে না, এই জায়গায় কাজ চলবে না। তোমার লাগবে অনেক বেশি তাপমাত্রা, এটা মোটামুটি কত, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। দেখবে অ্যালকেনের বেশিরভাগ বিক্রিয়াতেই তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500। এই তাপমাত্রার একটা কারণও আছে, কারণ এই তাপমাত্রায় ফ্রি রেডিক্যাল তৈরি হওয়াটা অনেক সহজ হয়। এই তাপমাত্রায় আসলে সবসময় ফ্রি রেডিক্যাল তৈরি হয়। বেশি তাপমাত্রা দিলে এই তাপমাত্রায় মোটামুটি এই তাপমাত্রায় ফ্রি রেডিক্যালটা বেশি তৈরি হয়। দেখবে বেশিরভাগ অ্যালকেনের বেশিরভাগ বিক্রিয়ায় তাপমাত্রা 400 থেকে 500। আচ্ছা, গেল এইটুকু। তাহলে এবার আসো মেকানিজম, ছোট করে মেকানিজম দেখব, আগের মতোই মেকানিজম। তাহলে মেকানিজমের কয় ধাপ থাকবে? 3 ধাপ। প্রথম ধাপের নাম হচ্ছে ইনিশিয়েশন, তারপরেরটা হবে কি, প্রোপাগেশন। আর টার্মিনেশনটা এতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমরা এটা নিজেরাই লিখতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আসো, ইনিশিয়েশনে কি হয়, যে এইবার এই যে এই টেম্পারেচারের কারণে আমাদের এই বন্ধন, এই যে সালফার অক্সিজেন বন্ধনে সুষম ভাঙন হবে। দেখো এই যে আমাদের ছিল এই জায়গায় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমরা OH-টাকে ডান দিকে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। OH আর এদিকে একটা OH। তাহলে কি হচ্ছে, এই যে টেম্পারেচারের কারণে এই বন্ধনটার সুষম ভাঙন ঘটবে, এই যে সালফার অক্সিজেন বন্ধনের সুষম ভাঙন ঘটবে, কারণ টেম্পারেচার বেশি দিয়ে দিছি। তাহলে এই জায়গায় তৈরি হচ্ছে সালফার অক্সিজেন, এদিকে OH, এটার উপরে ডট, আবার OH এর উপরে ডট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যেই দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো, SO3H ডট আর একটা OH ডট, দুটার মাঝে ছোট কোনটা? অবভিয়াসলি OH ডট, এটা কিন্তু ছোট। তাহলে এটা এবার পাত্রের মাঝে বেশি ছোটাছুটি শুরু করে দিচ্ছে। তোমরা জানো ছোট জিনিস কিন্তু বেশি ছোটাছুটি করবে, বড় জিনিস মানে কি হয়, নড়ে আস্তে আস্তে নড়ে, বাট ছোট জিনিসটা এবার বেশি ছোটাছুটি শুরু করবে। ও কি হচ্ছে, এই স্টেবিলিটি পাওয়ার জন্য এই যে মিথেনের যে কার্বন হাইড্রোজেন বন্ধন, এটাকে গিয়ে এখন অ্যাটাক করে দিবে। তাহলে এই যে মিথেনের কার্বন হাইড্রোজেন বন্ধনে অ্যাটাক করলো আমাদের OH ডট, হ্যাঁ এটা গিয়ে অ্যাটাক করলো। হ্যাঁ, কি হচ্ছে এই জায়গায়, এই যে আবার কার্বন হাইড্রোজেন বন্ধনের আর একটা সুষম ভাঙন। তাহলে এই যে একটা হাইড্রোজেন ডট তৈরি হলো, তার সাথে এই OH ডট মিলে এখনও পানি বানায় ফেলবে, আর পরে থাকবে কে, CH3 ডট। আগের বার এখানে কি হতো, HCl, ক্লোরিনেশন দেখছো, এখানে HCl হতো আর CH3 ডট। বলো এরপরে কি হয়, এই CH3 ডট গিয়ে আবার আর কোনো সালফিউরিক অ্যাসিডকে অ্যাটাক করবে। আগের বার কি করতো, এই CH3 ডট গিয়ে আর কোনো ক্লোরিনকে অ্যাটাক করতো, সিমিলার জিনিস এই জায়গাতে। তাহলে এই CH3 ডট গিয়ে আরও এখনও এই যে সালফিউরিক অ্যাসিডকে অ্যাটাক করে দিল। তাহলে আবার হচ্ছে একটা আমাদের এই যে OH মানে অক্সিজেন সালফার বন্ধনের আবার সুষম ভাঙন। তাহলে যেই SO3H ডটটা পড়ে থাকবে এবার, তার সাথে এটা মিলে যাবে, তার সাথে এই CH3 মিলবে। তাহলে এখান থেকে তৈরি হবে CH3, SO3H, আর থাকবে একটা OH ডট। তারপর আবার ওই OH ডট গিয়ে আর একটা মিথেনকে অ্যাটাক করবে, আবার CH3 ডট হবে, ওটা এসে আবার অ্যাটাক করবে। এই যে তার মানে কি,
এই যে প্রোপাগেশন স্টেপ, এটার পরে এটা, আবার এটার পরে এটা চলতেই থাকবে একের পরে। ঠিক আছে, তাহলে আসো মেইন প্রোডাক্টটা কি হচ্ছে আমাদের এই জায়গায়, CH3SO3H, এটাই হচ্ছে আমাদের সেই মেইন প্রোডাক্ট। আচ্ছা বস, এই প্রোডাক্টের নাম মনে হয় তোমাদের বলি নাই, এটার নাম হচ্ছে মিথেন সালফোনিক অ্যাসিড। নাম হচ্ছে মিথেন সালফোনিক অ্যাসিড, মিথেন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের খুব সহজ জিনিস, আগের মতোই ছিল মেকানিজম। টার্মিনেশনটা তোমরা নিজেরাই লিখতে পারবা, যে যত ধরনের ফ্রি রেডিক্যাল হয়েছে এই জায়গায় এগুলোকে নিজেদের মাঝে মিলাই দিবা। ঠিক আছে, মানে এটা পারবা, আশা করি তোমরা পারবা, আগের মতোই একদম। তাহলে এইবার চলো, যে যদি একের অধিক কার্বন এখানে দিত, মানে ধরো আমাদের এবার দিয়ে দিল প্রোপেন, CH3 CH2 CH3, হ্যাঁ এবার প্রোপেন যদি দিয়ে দেয়, তাহলে এই জায়গায় আমাদের ধরো দিল ধুমায়িত সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে কি বিক্রিয়া হবে, 400 থেকে 500 তাপমাত্রা তো লাগবেই, এটা না হলে তো হবেই না। হ্যাঁ তাহলে কি হবে, এবার কোন কার্বনে গিয়ে SO3H মিলবে, ওই যে সোজা কথা, এই মানে SO3H ডট যেটা, অথবা তুমি বলতে পারো যে মানে সালফিউরিক অ্যাসিডের যে SO3H মানে মূলক, এই মূলকটা এটা সবসময় ব্রোমিন আয়োডিনের মতো, মানে এটা অলওয়েজ সিলেক্টিভ, এটা সবসময় ব্রোমিন আয়োডিনের মতো, এটা মানে সবসময় কি সিলেক্টিভ। তার মানে কি হচ্ছে, এটার ওই ক্রম কেমন হবে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, মাথায় রাখো। ঠিক আছে, তাহলে সবসময় SO3H এটা অলওয়েজ হচ্ছে সিলেক্টিভ, সবসময় সে আগে 3 ডিগ্রি, তারপরে 2, তারপরে 1কে চুজ করবে। তাহলে আসো এই জায়গায়, এই যে এই কার্বনটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, আবার এই কার্বনটাও 1 ডিগ্রি, আর মাঝের কার্বনটা কয় ডিগ্রি, 2 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি SO3H ডটটা কার সাথে মিলবে, মাঝের কার্বনে মিলবে, 2 ডিগ্রিতে গিয়ে অ্যাটাক করবে, CH3 CH, এই জায়গায় থাকবে SO3H, তার সাথে থাকবে CH3, এটাই হবে আমাদের সেই মেজর প্রোডাক্ট। তুমি চাইলে মাইনরটা লিখতে পারো, যে কোনো একটা 1 ডিগ্রি থেকে যদি অপসারণ করো আর কি, সরি হাইড্রোজেন যদি নাই করে দাও, তাহলে এই যে আমাদের মাইনর প্রোডাক্ট, হ্যাঁ এটাও তুমি চাইলে লিখতে পারো, কিন্তু নিচে লিখে দেওয়া লাগবে যে এটা হচ্ছে মাইনর, আর সাইড প্রোডাক্ট হিসাবে তো পানি তৈরি হয়, এটা তো দেখলাই কিছুক্ষণ আগে। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম গেল, এরকম যদি 4 কার্বনের দেয় বা 5 কার্বনের যে কোনো যৌগ যদি দেয় তো কোনো সমস্যা নেই। আচ্ছা না হয় আমরা আরেকটা করি, আরেকটা এক্সাম্পল করে দেখাই। ধরো কি দিছে, যে এরকম যৌগ দিছে, ধরো এটা দিছে, ঠিক আছে, এই যে এটা দিছে, এই জায়গায় বলে দিছে ধুমায়িত সালফিউরিক অ্যাসিড H2S2O7 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, ধরো এটা বলতো, তাহলে কি হবে, জাস্ট কিছুই না, যে আমাদের SO3Hটা সবসময় আগে 3 ডিগ্রি, তারপরে 2, তারপরে 1-এ মিলবে। তাহলে আমরা একটু কার্বনগুলো চিহ্নিত করি, যে এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, কারণ সরাসরি 2টার সাথে যুক্ত। এই যে মাঝের কার্বন, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, কারণ সরাসরি 3টার সাথে যুক্ত। তারপরে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই এক্সাম্পলটা লিখি। এই এক্সাম্পলটা কেন দিচ্ছি না একটু পরে বলতেছি, এই এক্সাম্পলটা লিখে নাও, এটা লেখো। ঠিক আছে, এক্সাম্পলটা এটা লেখো, তোমাদের ভালোর জন্য বলতেছি, হ্যাঁ এক্সাম্পলটা এটা লেখো। তাহলে এই জায়গায় আমাদের এই যে মাঝের কার্বনটা 3 ডিগ্রি, আবার এই কার্বনে আসো এটা হচ্ছে 2 ডিগ্রি, তারপর এই কার্বনে আসো এটা হচ্ছে 1 ডিগ্রি, এই যে এই কার্বনে আসো এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, আর এই কার্বনে আসো এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা আবার ডাবল বন্ড ভেবো না কেউ, সিঙ্গেল বন্ড কিন্তু। আচ্ছা তাহলে গেল, সবগুলো কার্বন চিহ্নিত করলাম। তাহলে আমরা জানি এবার SO3H ডটটা কই গিয়ে মিলবে, এই যে 3 ডিগ্রি কার্বনে। তাহলে 3 ডিগ্রি কার্বনে একটা SO3H ডট মিলাও, 3H ডট মিলাও, এই যে হবে আমাদের, এটা হবে প্রোডাক্ট, এটা হবে মেজর প্রোডাক্ট। মাইনরগুলো লেখার দরকার নাই, তবে তোমরা যদি মাইনর লিখতে চাইতা, এখানে মাইনর লিখতে কোনো সমস্যা নাই, কিন্তু এই এক্সাম্পলটা না দিয়ে একটু ভালো করে তাকাও, এবার একটু ভালো করে সবাই তাকাও, এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো যে এই পর্যন্ত হচ্ছে এটা আমাদের মেজর প্রোডাক্ট 3 ডিগ্রিতে অ্যাটাক করতেছে। আচ্ছা লেখা শেষ করে নাও আগে। আচ্ছা এবার যদি এখানে মাইনর প্রোডাক্টগুলো তুমি লিখতে চাইতা, ধরো আমি এই এক্সাম্পল না দিয়ে এটা দিলাম, এটাকে আমি এবার দিছি, এটার জন্য বলছি যে মাইনর মেজর সবই লেখো। আচ্ছা এবার তোমার ঝামেলাটা হচ্ছে, ঝামেলাটা কি দেখো, হ্যাঁ মেজর প্রোডাক্টে কোনো সমস্যা হবে না, এটা হবে মেজর প্রোডাক্ট, এটা মেজর, কোনো সমস্যা নাই। আচ্ছা মাইনরের ক্ষেত্রে 1 ডিগ্রিটা তো মাইনর হবে সবচেয়ে, তাই তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দুইটা হবে মাইনর। তাহলে দেখো 2 ডিগ্রি আমরা যে কোনো একটা কার্বন নেই, 2 ডিগ্রি যে কোনো একটা কার্বন, এই দুইটা থেকে আমরা যে কোনো একটা হাইড্রোজেন অপসারণ করে দিই, SO3H ধরো লাগাই দিলাম এই জায়গায়, এটা হবে মাইনর, একটা 2 ডিগ্রি প্রোডাক্ট। সাথে এবার আরও একটা মাইনর হবে 1 ডিগ্রি। হ্যাঁ ঝামেলাটা হচ্ছে এবার দেখো 1 ডিগ্রি কার্বন কিন্তু আছে 3টা, এই যে একটা 1 ডিগ্রি, এই যে একটা 1 ডিগ্রি, এই যে একটা 1 ডিগ্রি, তো এই 3টা কার্বনই কিন্তু সিমিলার না একদম। এই 1 ডিগ্রি কার্বনটা দেখো এখানে, হ্যাঁ ভালো কথা, এটা যার সাথে যুক্ত, এই 1 ডিগ্রি কার্বনটা যার সাথে যুক্ত ও কিন্তু 2 ডিগ্রি কার্বন, আবার এই 1 ডিগ্রি কার্বনটা যার সাথে যুক্ত ও 2 ডিগ্রি কার্বন,
কিন্তু এই 1 ডিগ্রি কার্বনটা যার সাথে যুক্ত ও কিন্তু 3 ডিগ্রি। তার মানে এখানে যে 3টা আমরা 1 ডিগ্রি কার্বন দেখতেছি এই 3টা সিমিলার টাইপ না, এই 2টা হচ্ছে সিমিলার, আবার এটা হচ্ছে আলাদা। বুঝতে পারছো কথা? তার মানে এখানে আসলে 3টা 1 ডিগ্রি কার্বনই সিমিলার না। তাহলে এখন কথা হচ্ছে তুমি কোন 1 ডিগ্রি কার্বনে SO3H লাগাবা, SO3Hটা কোন 1 ডিগ্রি কার্বনে দিবা। এটার জন্য আমাদের দেখা লাগবে যেই 1 ডিগ্রি কার্বনটা, ভালো করে শোনো, যেই 1 ডিগ্রি কার্বনটা কম ডিগ্রি কার্বনের সাথে যুক্ত, এমনি মনে রাখতে পারো, অথবা এখানে আরেকটা সহজ প্রসেস আছে, যে সহজ না, ওটাই আসলে কি হচ্ছে একটু ঝামেলার। তোমরা যেহেতু হাইপার কনজুগেশন যারা লাইভ ক্লাস করো নাই তোমরা জানো না, তাহলে এমনি মনে রাখতে পারো যে যেই 1 ডিগ্রি কার্বনটা কম ডিগ্রি কার্বনের সাথে যুক্ত ওই 1 ডিগ্রি কার্বনে SO3H যুক্ত হবে। কি বললাম? যেই 1 ডিগ্রি কার্বনটা কম ডিগ্রি কার্বনের সাথে যুক্ত। দেখো এই 1 ডিগ্রি কার্বনটা 3 ডিগ্রির সাথে যুক্ত, কিন্তু এই 1 ডিগ্রিগুলো 2 ডিগ্রির সাথে যুক্ত। তাহলে কম ডিগ্রি কোনটা? হ্যাঁ, এই 2টা। এই 1 ডিগ্রি কার্বনগুলো কম ডিগ্রির সাথে যুক্ত। তাহলে যে কোনো এরকম একটা 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করে SO3H বসাই দিবা, ওটা হবে কি আমাদের মাইনর। তাহলে এই এরকম দিলাম, এখানে ধরো দিলাম SO3H, ঠিক আছে? এটাও আর একটা কি মাইনর প্রোডাক্ট, ঠিক আছে? তোমাদের হয়তো এত কিছু হয়তো লাগবেই না, মানে এত ডিটেলসে হয়তো তোমাদের যাবেই না, এত কঠিন এক্সাম্পল হয়তো দিবে না, বাট তাও শিখে রাখার জন্য তোমাদের বলে দিলাম যে যদি কখনো চলে আসে আশা করি পারবা। আর যদি মানে এরকম মাইনর প্রোডাক্ট বের করতে ঝামেলা হয়, তোমরা শুধু মেজরটা লিখে দিবা, মানে খুব বেশি নাম্বার যে কাটবে এরকম না, শুধুমাত্র যদি মেজরটা লেখো বেশি মার্ক কাটবে না। আচ্ছা, তাহলে চলো এবার আমাদের মোটামুটি সালফোনেশন তো শেষ হয়ে গেল, এবার চলো আমরা নাইট্রেশনটা পড়ি। আচ্ছা, তো চলো আমাদের এবার নাইট্রেশন। তো এটার মেকানিজমও একদম সালফোনেশনের মতোই, জাস্ট পার্থক্যটা কোথায় জানো? সালফোনেশনে লাগতো সালফিউরিক অ্যাসিড আর নাইট্রেশনে লাগে নাইট্রিক অ্যাসিড। তাহলে আমি যদি বেসিক রিয়াকশন লিখি মিথেনের সাথে, যে মিথেন প্লাস আগে ছিল সালফিউরিক অ্যাসিড আর এবার লাগবে কি নাইট্রিক অ্যাসিড, মানে HNO3, ঠিক আছে? আর আমাদের টেম্পারেচার তো আছেই 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, যদি এটা দাও তাহলে আগের বার কি হচ্ছিল, এই যে আমি যদি একটু নিচে লিখি মিথেন, আর এটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড এরকম। আচ্ছা হ্যাঁ, আগের বার কি হচ্ছিল যে আমাদের এই যে একটা সালফার অক্সিজেনের বন্ধনে সুষম ভাঙন করতেছিল, H আর OH মিলে পানি বের হচ্ছিল। তো এখানে সিমিলার জিনিস, এই যে H আর OH মিলে এখনও পানি বের হবে, আর এই বন্ধনটা এবার নাইট্রোজেন অক্সিজেন বন্ধনটা ভেঙে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে যে হ্যাঁ, এই নাইট্রোমূলকটা গিয়ে কার্বনের সাথে মিলতেছে CH3NO2, আর ওদিকে তৈরি হচ্ছে এখনও পানি, ঠিক আছে? তো যেই যৌগটা তৈরি হলো এটার নাম হচ্ছে নাইট্রোমিথেন, আমি মেকানিজমটা দেখাতে চাচ্ছি না, কারণ মেকানিজমটা একদম সালফোনেশনের সিমিলার, একদমই সিমিলার, কোনোই পার্থক্য নাই, ঠিক আছে? তোমরা চাইলে নিজেরা একটু মেকানিজমটা লিখে নিও, অ্যাটলিস্ট তোমার ইনিশিয়েশন আর প্রোপাগেশন স্টেপটা আমি চাচ্ছি যে তোমরা একটু লেখো, ঠিক আছে? অ্যাটলিস্ট ইনিশিয়েশন আর প্রোপাগেশন স্টেপটা তোমরা নিজেরা একটু লেখো। আচ্ছা, তাহলে এখন যদি তোমরা মানে আশা করতেছি যে মেকানিজম শেষ করছো, চলো এইবার আমরা একটা কাজ করি যে একবারে একাধিক কার্বনের অ্যাটাক করে কীভাবে এখানে চলে যায়। তাহলে ধরো আমরা দিলাম যে CH3 CH2, আচ্ছা আগে আমরা ইথেনে যাই, CH3 CH3তে যাই, ইথেনে যাই, এর সাথে ধরো আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিছি, উপরে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। হ্যাঁ, তাহলে কি হবে দেখো যে হ্যাঁ, একটা হাইড্রোজেন একটা নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, কোনোই সমস্যা নাই এই জায়গায়, যে এই যে একটা হাইড্রোজেন একটা নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, আর তার সাথে এখনও পানি তৈরি হবে। তাহলে এই যৌগের নাম হবে নাইট্রোইথেন, ঠিক আছে? আচ্ছা, হয়তো বলবা যে এই কার্বনে যুক্ত করলে কি হবে, একই তো কথা, দুই কার্বন তো এখানে সেম, এই কার্বনে চাইলে যুক্ত করতে পারবা, এখানেও যুক্ত করতে পারবা, দুটো সেম কার্বন, প্রোডাক্ট আসলে একই হবে। আচ্ছা, এখন আসো যদি আমরা প্রোপেনে যাই। আচ্ছা, প্রোপেনের সাথে আমরা দিয়ে দিলাম এবার নাইট্রিক অ্যাসিড, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। হ্যাঁ, তাহলে কি হবে এবার? আচ্ছা, এবার দেখো, এবার ওই যে আমাদের তাহলে এই কার্বনটা কয় ডিগ্রি, এটা 1 ডিগ্রি কার্বন, এই কার্বনটাও কয় ডিগ্রি, 1 ডিগ্রি, কিন্তু মাঝের কার্বনটা কয় ডিগ্রি, 2 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা জানি যে সালফোনেশনে কি হয়েছিল, যে মানে SO3H মূলকটা অলওয়েজ সিলেক্টিভ, তাহলে এখানেও সেম কথা, এই যে নাইট্রোমূলক এটাও অলওয়েজ সিলেক্টিভ, এইটাও অলওয়েজ আসলে মূলক তো না, আসলে ফ্রি রেডিক্যাল, যাই হোক, তো এটাও সিলেক্টিভ, এটাও সবসময় ক্রমটা হয় 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। সো এখানে কোনো সমস্যা নাই, আমরা কি করব,
মাঝের এই 2 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন সরাই মেজর প্রোডাক্ট বানাই দিব। তাহলে এই যে মাঝের 2 ডিগ্রি থেকে হাইড্রোজেন সরাই দিলাম CH, আর এখানে থাকবে NO2 তার সাথে CH3। হ্যাঁ, এটা হবে মেজর। মাইনরটা তোমরা নিজেরাই লিখতে পারবে, আশা করি নিজেটাই লিখে নাও, মাইনরটা নিজেরাই একটু লিখে নাও, আর সাইড প্রোডাক্ট হবে পানি। আচ্ছা, এবার এসো এখানে ঝামেলার। আচ্ছা, একটা কাজ করি দাঁড়াও, যেহেতু এখানে আরেকটা জিনিস দেখানো লাগবে। আচ্ছা, আমি একটু লিখি মাইনর প্রোডাক্ট। আমি লিখতেছি মাইনর প্রোডাক্ট CH2 NO2। 1 ডিগ্রি থেকে অপসারণ করলাম, সরি হাইড্রোজেন প্রতিস্থাপন করলাম, তাহলে এটা হচ্ছে মাইনর, সাথে পানি আছে। আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু এই বিক্রিয়াটা করার পরে আমরা এক্সপেরিমেন্ট করে কি দেখছি যে এই জায়গায় শুধুমাত্র এই 2 টাইপের প্রোডাক্টই যে হয় তা না, আরও কি হচ্ছে, 2টা টাইপের প্রোডাক্ট এখানে তৈরি হয়। শুধুমাত্র যে 2টা প্রোডাক্টই তৈরি হয় তা না, এখানে আরও কি তৈরি হয় জানো? এখানে আরও হয়, এর সাথে আরও প্রোডাক্ট হিসেবে আসে CH3 CH2NO2 আবার CH3NO2। এই দুটাও মাইনর প্রোডাক্ট হিসেবে আসে। মেজর প্রোডাক্ট ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা সবচেয়ে বেশি পার্সেন্টেজে আসে, বাট মাইনর প্রোডাক্ট দুইটা, মানে যেটা একটা আসার কথা ছিল সেখানে আরও 2টা এক্সট্রা চলে আসে। তো এই জন্য তারপরে এবং শুধু কি দেখছে জানো, যে এই এক্সপেরিমেন্টটা শুধুমাত্র যে প্রোপেনের ক্ষেত্রে করে হয়েছে তা না, মানে যেই অ্যালকেনেই কার্বন কার্বন বন্ধন 1-এর বেশি আছে, আবার ভালো করে বলতেছি, যেই অ্যালকেনেই কার্বন কার্বন বন্ধনটা 1-এর বেশি আছে, সেখানে কি দেখতেছে যে হ্যাঁ, মেজর মাইনর যা আসার কথা তার চাইতে কিছু এক্সট্রা প্রোডাক্ট চলে আসতেছে। তো এই জন্য তারপর আমরা এখানে কিভাবে হচ্ছে, মানে এটার মেকানিজমটা কি বললাম, বা আসলে এটা কেন হয়, যে হ্যাঁ, আমরা বলতেছি যে নাইট্রেশনের ক্ষেত্রে আসলে যখনই কার্বন কার্বন বন্ধন 1-এর বেশি হয়, তখন আবার কার্বন কার্বন বন্ধনেরও ভাঙন শুরু হয়। এই কথাটা লিখে নাও, কি বললাম, যে যখনই নাইট্রেশনে কার্বন কার্বন বন্ধন 1-এর বেশি হয়, তখন আমরা কিন্তু এতক্ষণ দেখছি যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন বন্ধনের ভাঙন ঘটে। কোথাও কি মেকানিজমে কখনো দেখছো যে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন এতগুলো পড়লা, কোথাও কি দেখছো কার্বন কার্বন বন্ধনের ভাঙন ঘটছে? হয় নাই কিন্তু। তাহলে শুধুমাত্র নাইট্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখনই কার্বন সংখ্যা, মানে কার্বন কার্বন বন্ধন যখনই 1-এর বেশি, তখন কার্বন কার্বন বন্ধনেরও ভাঙন শুরু হয়, আচ্ছা, তাহলে এটা আমরা এখন কিভাবে দেখব যে কার্বন কার্বন বন্ধনের ভাঙন কিভাবে হচ্ছে। দেখো, তাহলে আমরা এই জায়গায় দেখো ওই 2টা প্রোডাক্ট আসলে কেমনে হয়েছে, আমরা বলতেছি যে হ্যাঁ, এই জায়গায় যদি আমরা কার্বন কার্বন বন্ধনের ভাঙন করি, কার্বন কার্বন বন্ধন যদি আমরা ভাঙি, তাহলে দেখো এখানে কার্বন কার্বন বন্ধন কিন্তু আছেই এক ধরনের, এই বন্ধনটাও যেমন, এটাও কিন্তু সিমিলার জিনিস। তুমি যদি এই বন্ধনটাকে ভাঙো কি পাবা, দেখো একটা পাচ্ছ, এই সবসময় সুষম, অবভিয়াসলি সুষম ভাঙন, তাহলে একটা পাচ্ছ CH3 CH2 ডট, আর একটা পাচ্ছ CH3 ডট, কার্বন কার্বন বন্ধন ভাঙছো। আবার যদি এই কার্বন কার্বন বন্ধনটা ভাঙো, তাও কিন্তু সিমিলার 2টা জিনিসই পাবা। তো এক জিনিস তো 2বার করার দরকার নাই, ঠিক আছে, সিমিলার 2টা জিনিসই পাবা। আচ্ছা, তাহলে আমরা এখানে কার্বন কার্বন বন্ধনের ভাঙন ঘটাইলাম, এই যে আমরা 2টা ফ্রি রেডিক্যাল পাইলাম। এই 2টা ফ্রি রেডিক্যালের সবার সাথে, প্রত্যেকটার সাথে একটা করে NO2 ডট যুক্ত করে দাও, তাহলেই দেখো এই যে ওই 2টা প্রোডাক্ট চলে আসতেছে। একটা আসতেছে CH3 CH2 NO2, এই যে সেটা, আর একটা আসতেছে কি CH3 NO2, ঠিক আছে, এই যে দেখো CH3 NO2, বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখন ধরো 4 কার্বনের কোনো একটা যৌগ দিই, ধরো বললাম যে CH3, এদিকে দিলাম ধরো CH2 CH3, এর সাথে নাইট্রিক অ্যাসিড, টেম্পারেচার হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হইল, যে 4 কার্বনের একটা অ্যালকেন দিছি বিউটেন, তার সাথে নাইট্রিক অ্যাসিড দিয়ে দিছি 400 থেকে 500। তাহলে আমরা আগে নর্মালি করি যে ওই যে সিলেক্টিভ, মানে নাইট্রোমূলক সিলেক্টিভ, এটাকে মাথায় রেখে আমরা অ্যান্সার করি। তাহলে হ্যাঁ, আমরা কি হচ্ছে, এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটাও 1 ডিগ্রি, এইটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, এটাও হচ্ছে 2 ডিগ্রি কার্বন। তাহলে আমরা যে কোনো একটা 2 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করব, ওখানে নাইট্রোমূলক যুক্ত করাই দিব। তাহলে CH3 CH2 CH3, এই জায়গায় একটা নাইট্রো করলাম। হ্যাঁ, এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এখানে কোনো সন্দেহ নাই, মেজর প্রোডাক্ট। এবার যদি তোমাকে কোশ্চিনে বলে যে হ্যাঁ, মানে সবগুলো প্রোডাক্টই লেখো, সব ধরনের উৎপাদ লেখো, হ্যাঁ, তাইলে কি হচ্ছে, এর সাথে আরও কি লেখা লাগবে, যে এটার একটা মাইনর প্রোডাক্ট থাকবে। 1 ডিগ্রি কার্বনে যদি অ্যাটাক করাও, তাহলে একটা মাইনর থাকবে CH3 CH2 NO2, এই যে গেল একটা মাইনর। আচ্ছা, এরপরে আবার যেহেতু কার্বন কার্বন বন্ধন এই জায়গায় 3টা আছে, 1-এর বেশি, তার মানে আবার কি হচ্ছে, কার্বন কার্বন বন্ধনেরও ভাঙন শুরু হবে। তাহলে ওই কার্বন কার্বন বন্ধনের ভাঙনের জন্য এবার কি হবে, দেখো আমরা যদি এটা ভাঙি,
এই বন্ধনে যদি ভাঙি তাহলে কি হচ্ছে CH3 CH2 CH2 ডট প্লাস CH3। দেখো এটা যদি আমরা ভাঙি, ঠিক আছে, এটা যদি ভাঙি তাহলে এরকম হচ্ছে। যদি এবার মাঝেরটা ভাঙি, এবার যদি মাঝের কার্বন কার্বন বন্ধন ভাঙি তাহলে কি হবে? হ্যাঁ, মাঝের কার্বন কার্বন ভাঙলে এবার দেখো তাহলে একটা হচ্ছে CH3 CH2 আরও একটা CH3 CH2, তো এক জিনিস তো দুইবার লেখার দরকার নাই, CH3 CH2 ডট বানাইলাম। আচ্ছা, আবার যদি আসো এটা যদি ভাঙি, এটা যদি ভাঙি তাহলে কি হচ্ছে? তাহলে দেখো আবার এই সিমিলার এই দুইটা পাবা, একটা পাবা CH3 ডট আর একটা পাবা CH2 CH2 CH3, এই যে এই জিনিস, তার মানে ওই জিনিসটা তো আবার লেখার দরকার নাই। তাহলে দেখো এবার আবার এই প্রত্যেকটার সাথে এবার নাইট্রো যুক্ত করো, এইটার সাথে NO2 ডট যুক্ত করো, এইটার সাথে আবার করো NO2 ডট, আবার এইটার সাথেও করো NO2 ডট। তাহলে দেখো কী কী প্রোডাক্ট পাচ্ছ আরও? হ্যাঁ, একটা পাচ্ছ এটার সাথে যদি করো তাহলে CH3 CH2 CH2 NO2, এটা একটা প্রোডাক্ট। আবার যদি এই যে এটার সাথে যুক্ত করো তাহলে CH3 NO2 একটা প্রোডাক্ট। আবার যদি এইটার সাথে যুক্ত করো তাহলে CH3 CH2 NO2, এটা আরও একটা প্রোডাক্ট। আর সাইড প্রোডাক্ট হিসেবে তো পানি থাকবেই, সাইড প্রোডাক্টে যে কত পানি তৈরি হবে তার তো হিসাব নাই, পানি তো হবেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল রিয়াকশান। এখানে এই প্রোডাক্টগুলো সবগুলোই কিছু কিছু পার্সেন্টেজে তৈরি হবে, ঠিক আছে, বেজোর এটাই থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এই তো গেল আমাদের মোটামুটি নাইট্রোজেন থেকে সব কিছু বলে দিলাম। আমি একটু ছোট করে রিপিট করি তোমাদের, ঠিক আছে, যেহেতু এখানে এক্সট্রা একটা জিনিস চলে আসলো, আমি একটু ছোট করে রিপিট করি। প্রথম কথা ছিল যে এইটার মেকানিজম একদম সালফোনেশনের মতোই, জাস্ট আমরা সালফিউরিক অ্যাসিডের জায়গায় নাইট্রিক অ্যাসিড ইউজ করছি, টেম্পারেচারও সেম। তাহলে আগে যেখানে মিথেন সালফোনিক অ্যাসিড তৈরি হইতো ওই জায়গায় এবার তৈরি হবে নাইট্রোমিথেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। তারপরে বললাম মেকানিজমটা তোমরা ক্লাসেই লেখো, ঠিক আছে, খাতায় যদি এখনও যদি না লিখে থাকো তোমরা ক্লাসে লিখে নাও। আচ্ছা, তারপর মেকানিজম বললাম সালফোনেশনের মতোই, কোনো সমস্যা নাই। এবার আসো ইথেনে আমরা নাইট্রেশন করলাম। হ্যাঁ, তাহলে যেহেতু দুইটা কার্বন একই রকম তাহলে জাস্ট বানিয়ে দিছি নাইট্রো ইথেন আর সাথে পানি। আর এবার যদি প্রোপেনে করি, হ্যাঁ ঝামেলা হচ্ছে, এটাও সিলেক্টিভ, ঠিক আছে, মানে নাইট্রোমূলকটাও সিলেক্টিভ, এখানে 2 ডিগ্রি প্রোডাক্টটা মেজর হবে, 1 ডিগ্রি প্রোডাক্টটা মাইনর হবে। আচ্ছা, কিন্তু তারপরে দেখলাম যে হ্যাঁ এই জায়গায় নতুন এক ধরনের জিনিস আসতেছে, সেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধনের ভাঙন। এটাকে ইংলিশে কার্বন কার্বন বন্ড রাপচারিং বলে, ঠিক আছে, কার্বন কার্বন বন্ড রাপচারিং। আচ্ছা, তো এই কার্বন কার্বন বন্ড রাপচারিংয়ে কী হচ্ছে যে যদি নাইট্রেশনে কার্বন কার্বন বন্ধন 1-এর বেশি হয় তখন এই কাহিনীটা হবে। এই যে দেখো কার্বন কার্বন বন্ধন এখানে 2টা, এখানে কিন্তু একটা ছিল, এই জন্য ইথেনে হয় নাই, বাট এখানে কি আছে 2টা, এই জন্য আমাদের কি এই যে কার্বন কার্বন বন্ড রাপচারিং নতুন এক ধরনের জিনিস। তাহলে এই বন্ধনটাকে ভেঙে ফেললাম, 2 টাইপের ফ্রি রেডিক্যাল হইল, প্রত্যেকটার সাথে একটা করে NO2 মূলক যুক্ত করে দিলাম, ঠিক আছে, এই সবগুলো হবে প্রোডাক্ট। আচ্ছা, আর আরেকটা, তাহলে এই যে এক্সট্রা 2টা প্রোডাক্ট তৈরি হলো। আবার যদি আমরা 4 কার্বন দিই তখন কি হচ্ছে বন্ড রাপচারিং হবে, বাট এই জায়গায় আবার বন্ড রাপচারিং 2টা, ঠিক আছে, এই কার্বন কার্বনও ভাঙতে পারো আবার এই কার্বন কার্বনও ভাঙতে পারো। সো আমাদের এই ছিল মোটামুটি নাইট্রেশন।